এই নাফরমান, সুদখোর, হারামখোর, আল্লাহ ডেকে বলে, এই সুদখোর, ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি রে, দিবানা ছাইরা তাইলা। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খাও, বুড়া চাচা, ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি না? ও চাচা, 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখেন। আয় রে নির্লজ্জ চাচা, আপনার হায়া শরম কোন দিন আসবে? আর আপনি কবরে যাবেন কোন দিন? ফিরবেন কোন দিন? বলে 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাচ গান উলঙ্গ দৃশ্য দেখে, আপনি তাইলে এটা কি আর কোনোদিন বন্ধ হবে না? আপনার ঘর থেকে এই গুনাহ কি আর কোনোদিন বন্ধ হবে না বান্দা? আল্লাহ কিন্তু যেন জিজ্ঞেস করে প্রতিদিন, কি বান্দা তাইলে এটা আর কোনোদিন বন্ধ হবে না? এটা স্থায়ী জন্য চালু করে দিলা নাকি? এমনে এমনে কবরে যাইবা কেমনে? হ্যাঁ ও বাপ বলে, 60 বছরে এখনো যাদের জবান দিয়ে কথা বললেই গালি ছাড়া কথা বাইর হয় না, ফিরবেন কোন দিন? আপনি কি কবরে যাবেন না? আপনি কি মরবেন না? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, প্রতিটা নাফরমান মনে রাখো, জাহান্নামের আযাবে কিন্তু জ্বলতে হবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। হুম ফীহি মুবলিসুন, চেহারা কিন্তু মলিন বিষণ্ণ হয়েই থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামে 1 সেকেন্ডের জন্য একবারও মুখে হাসি ফুটবে না। জাহান্নামী ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানা দাও ইয়া মালিক। জাহান্নামের ফেরেশতা মালিক, ফেরেশতার নাম, বলবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে। এই আগুন তো আমি আর পারছি না রে বাপ, এত আগুন তো আমি আর সইতে পারছি না, বলো না আল্লাহকে আমারে একদম মেরে ফেলতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে, না বান্দা, হে আল্লাহর বান্দা, এভাবেই পড়তে থাকতে হবে অনন্তকাল, এভাবেই থাক, এভাবেই থাক। তো কি হবে? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান ছেলেরা, সবাইকে বলি, চাচারা, মনে রাখেন শেষ পর্যন্ত আমি আজকেও আমার মাদ্রাসার বাচ্চাদেরকেও বলছি, বাপ, একটা জিনিস মনে রাখেন, আমরা কিন্তু বাস্তবতা হলো আমরা একাই, আমরা প্রত্যেকেই একা। আমি যেদিন অসুস্থ হই, আমার সাথে আমার বন্ধুদের কেউ অসুস্থ হয় না, আমি একাই। আমার যেদিন পাও ভাঙ্গে, অ্যাক্সিডেন্ট হই, সেদিন আর আমার সাথে কারো পাও ভাঙ্গে না, আমি একাই। আমার 2021 সালে অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেছিল। পাও, হ্যাঁ, আমি পাওটা ভাঙ্গে গেছিল মোটরসাইকেল। আমার বন্ধুর মোটরসাইকেলের পিছনে আমি বসা ছিলাম, আমি চালাইছিলাম, ওই চালাইছি। আমার ভ্যান গাড়ি একটা বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি, একটা বাড়ির লোক, আমি ফুটবলের মতো করছি রাস্তা। এই পাওটা একদম, পাওটা মানে টান দিয়ে সোজা করছি, একদম লড়, একদম ভেঙে। কিন্তু আমার বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছে, আমি তার পিছনে বসা, তার একটা সুতা কিছু হয়েছে, জুবায়ের ভাই, কিচ্ছু হয়েছে না। তো আমি একাই, আমি যেদিন মরে যাব সেদিন আমার সাথে কেউ মরবে না, আমি একাই। এই জন্য দোস্ত, বন্ধু নামের এই মানুষগুলো যে তোমারে আল্লাহ মনে করায় না, আখেরাত মনে করায় না,
যে তোমারে পরকাল মনে করায় না, ওরা সত্যিকার অর্থে কোনো বন্ধু না, ওরা দুষ্ট, ওরা শয়তান, ওরা ইবলিস। ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের ফেরা দরকার, বারবার আমাদেরকে মালিক সতর্ক করছে আমাদের। প্রতিটা মানুষ মনে রাখেন অসহিষ্ণু। ছেলেরা তোমরাও মনে রাখো, বাবারাও মনে রাখেন, প্রতিটা মানুষ এখন অস্থির। ধৈর্য সহ্য মানার যোগ্যতা বলতেই কমে গেছে। প্রত্যেকেই আক্রমণাত্মক, ব্যক্তিও, পরিবারও, সমাজও, দেশও, জাতীয়, দলও, পার্টিও, গোত্র, এলাকা। কোন দেশও আরেক দেশকে পাত্তা দিতে চায়। দামাদাম বেটা অস্ত্র যা আছে একদম এখন লাগিয়ে যায়। সবাই অস্থির, কারোর মধ্যে আপনার ধৈর্য সহ্য নেই। এটা প্রমাণ করে এই আগামী দিনে ধীরে ধীরে প্রতিটা মানুষ ঘরকে ঘর, পরিবারকে পরিবার, আরো বেশি গৃহযুদ্ধ, আরো বেশি হানাহানি, মারামারি আরো হবে। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বিশ্বাস করেন, নবীজি বলছেন কিয়ামতের পূর্বে হত্যা, বিগ্রহ, খুন এভাবে বাড়বে যে হত্যাকারী জানবে না কেন মারলো, নিহত ব্যক্তি জানবে না কেন। লা ইয়াদরিল কাতিল, হত্যাকারীও যে বলবে না, জানবে না কেন মারলাম। যে মারা গেছে সেও বলতে পারবে না কেন মরল। ফিমা কুতিল, লিমা কুতিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেশের নিরাপত্তার জন্য, সকলের জান মালের নিরাপত্তার জন্য প্রত্যেকেই দোয়া ইউনুস করা দরকার কিনা বলেন না? মানে শুধু কেবল আলাফ মন্তব্য এতটুকুই যথেষ্ট না। কোনো একদিক অশান্ত হওয়া মানে ছোট্ট এই দেশের সকলেই কি হওয়া, আক্রান্ত হওয়া। ছাত্র আর সরকার লাগছে আর আমগো কিচ্ছু না, না বিষয়টা এমন না। আমরা একই বাঁধনের, একটি দেশের, একটি মানচিত্রের, একটি সীমারেখার মানুষ আমরা। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরবার এবং আল্লাহর দিকে ফিরবার সুযোগ হাতছাড়া করা উচিত না। আল্লাহ প্রতিনিয়ত ডাকছে, বান্দা আমার দিকে আসবার সময় হয় নাই, আর ফিরবা না, কখন ফিরবা? আল্লাহ আমাদের প্রত্যেককে, ছোট বড়, জওয়ান বুড়ো, ঈমান আমলের তৌফিক দান করে। চলেন, আমি লম্বা করে ফেলছি, আমার ওই পিছনের কথা আবার আসেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আসেনি কথাটা? আবু সুফিয়ানকে আইনা যখন বসাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা ফিরবার সময় কি আজও হয়নি? আর কত করবেন বিরোধিতা? আজকে কত বছর, 21 বছর। সেই মক্কার 13, এখন 8, 21 বছর হয়ে গেছে। তখন হাদিসে আছে, তারিখের কিতাবে আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা তখন আপনার আবু সুফিয়ানকে এরকম পিঠে মানে থাপ্পড় দিয়ে আর কি মহব্বত, আরে কালেমা পড় বেটা, বাদ দিয়ে গুলা এই একটু ঠেলা দিয়ে করেছে। মানে কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই কারে? আবু সুফিয়ান। আল্লাহর কুদরত, আবু সুফিয়ান কালেমা পড়ে নিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানে কানে দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, তে তো নেতা, তো বুঝেন তো, তো ছোটখাটো নেতা না, মেইন নেতা, লিডার, প্রধান। কালেমা তো ফলে লাইছে ঠেলার লাগে। আপনি কুদুর মূল্যায়ন করেন, একটা কিছু কোন তার লাগে, কিছু একটা মূল্যায়ন করলে ভালো হইল, একটু কোনো সম্মানিত করেন কোনো একটা কিছু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবীদের সামনে ঘোষণা দিছে, শোনো, আগামীকাল আমরা যখন মক্কায় ঢুকবো, ঢুইকেই ঘোষণা দিবা। আবু সুফিয়ান শুনতেছে, ঢুইকেই ঘোষণা দিবা
যে কাবা ঘরের মধ্যে আশ্রয় নিবে সে নিরাপদ, যে নিজ নিজ ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ, আর যে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ। আবু সুফিয়ানের ঈমান এই এক ঘোষণাতে মজবুত হয়ে গেছে। খুশি হয়েছে যে না, আমাকে মুহাম্মদ আলাদাভাবে কি করছে, মূল্যায়ন করছে, যে আমার ঘরটাকে একটা আলাদা কি দিছে, বিশেষ সম্মান। তো আমার বলার উদ্দেশ্য ছিল কোন কথাটা, যে কেউ ওই এই মসজিদের কথা বলতে গিয়ে বলছি যে এই মসজিদটা অনেক সুন্দর, মাঝে মাঝে ইসলাহি মজলিস করবেন, এতে কি হবে, মাঝে মাঝে এই মজলিসের বরকতে কেউ সবাই একদিনে বদলাবে না। এই কথাটার থেকেই চলে গেছিলাম আমি, মনে আছে নি কথা, সবার পরিবর্তন একদিনে হয়, কেউ প্রথম দিনে হবে, কেউ 21 বছর পরেও কি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়েছে। এই জন্য যারা মহল্লার আছেন, এলাকার যুবক ভাই আছেন এবং মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন, এত সুন্দর প্রশস্ত মসজিদে চেষ্টা করবেন 2 মাসে পারেন, 3 মাসে পারেন, 4 মাসে পারেন, মাঝে মাঝে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এরকম ইসলাহি মজলিস করাবার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আমি একটা আয়াত পড়ছি, আর একটু সময় এই আয়াতটার তর্জমাটা আপনাদের কাছে শুনাইতে চাই, এরপরেই আমার কথা শেষ। একসাথে নামাজ পড়েই সবাই এখান থেকে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? একটু নামাজ দেরি হবে, অসুবিধা হবে নামাজ। আল্লাহ তাআলা আমি যেই আয়াতটা পড়ছি 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরায়ে হুদ সূরাটার নাম, এই সূরার 6 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরায়ে হুদ, এই সূরার 6 নম্বর আয়াত। সূরায়ে হুদ, হুদ একজন নবীর নাম, হুদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম উল্লেখ করছে, তার মধ্যে ইনি একজন। এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেই সমস্ত নবীদের উম্মত সবচেয়ে বড় গাদ্দার ছিল, বড়সড় গাদ্দারি করছে, যারা বেশি অহংকারী, জালেম, পাপী, নাফরমান ছিল, এর মধ্যে এই নবীর কওম, উম্মত, বংশ, তারা একটা এই নাম্বার 1 ছিল, বিশেষ সীমালঙ্ঘনকারী, অহংকারী ছিল হুদ আলাইহিস সালাম। তাদেরকে বলা হয়তো কওমে আদ, আদ জাতি। কোরআনুল কারীমের মধ্যে আছে এই জাতি আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ নিজে বলছে, মানুষের মধ্যে আমি আল্লাহর বানানো সবচেয়ে শক্তিশালী মজবুত মানুষ আমি আল্লাহ তাআলা বানাইছি এই আদ জাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলেন এই আদ জাতির মতো, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমার জমিনে আমি কখনো এদের মতো মানুষ আর কাউরে বানাই নাই। তাফসীরের মধ্যে আছে এরা 40 হাত লম্বা, স্বাভাবিকভাবে হইতো 40 হাত, তো এই ছাত্র সমান 3 তলায় ধরেন না, 4 তলা, 4 তলা, তাইলে 40 হাত দীর্ঘ ছিলেন এক একটা মানুষ। এবং 300 বছর পরে তাফসিরে লিখছে যে 300 বছর পরে তারা সাবালক, বালেগ হইত। 300 বছরের আগ পর্যন্ত তারা ছিল ফ্লাইং। এমন ছিলেন, অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, প্রচন্ড শক্তিধর ছিল। আল্লাহর নাফরমানি করছে, শিরিক করছে, কুফরি করছে, আল্লাহরে ডাকে নাই, আল্লাহর ইবাদত করে নাই। হুদ আলাইহিস সালাম দিবানিশি তাদেরকে আল্লাহর দিকে ডাকছে। তাদেরকে ডাকতে ডাকতে হুদ আলাইহিস সালাম বারবার বলতেন, হে আমার জাতি, বিশ্বাস করো, নাফরমানি করছো, ও চিরেই আল্লাহর আযাব আসবে, আল্লাহ শাস্তি দেবে। তখন তারা তাফসীরের মধ্যে আছে অহংকার করে বলতো, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, হে মিয়া
হুদ নবীকে বলত, আমাদের চাইতে শক্তিধর কে আছে, আমাদের উপরে আক্রমণ করবে কেডা না, আমরা একদম হতে হবে কেডা আমাদের চাইতে বেশি ক্ষমতা ধর। আল্লাহ তাআলা বলছে, আচ্ছা তোমরা টের করতে আসছো না যে তোমাদের চাইতে ক্ষমতাধর কেউ আছে কিনা, এইটাই তোমরা আন্দাজ করতে পারো না। তো আল্লাহ তাআলা তখন ঝড় তুফান আপনার ঝড় বাতাস ঘূর্ণিঝড় যেটারে আমরা বলি, এই কওমের উপরে আল্লাহ তাআলা ঝড় দিয়েছেন এক টানা 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন। এই 7 রাত 8 দিন এক টানা এই কওমের উপরে এক টানা ঝড়, ঘূর্ণিঝড় বাতাস, ঘূর্ণিঝড় যেভাবে হয় এভাবে হয়েছে টানা 1 সপ্তাহ। কোরআন শরীফ আছে সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে আছে। আল্লাহ বলেন এই 8 দিন 7 রাত এক টানা ঘূর্ণিঝড়ে এই মানুষগুলো লম্বা লম্বা, এই মানুষগুলো বড় বড় লম্বা উঁচা খেজুর গাছ, সুপারি গাছ ঝড় বৃষ্টিতে যেরকম ভাঙ্গা ভাঙ্গা আগা ভাঙ্গা পড়ে, কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, একদম এই লম্বা লম্বা মানুষগুলো, এই অহংকারী জালেম সবগুলো ভাঙ্গা গাছের মতো সবগুলো পইরা মুখ থুবড়ে জাহান্নামে। বন্ধু আমার, কোনোভাবেই আল্লাহর সাথে অহংকার করতে নেই, কেউ না, ব্যক্তিও না, গোষ্ঠীও না, কেউ না, এককও না, সম্মিলিতও না। আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করতে নাই, উচিত। আমি আবারও বলি নওজোয়ান ভাই তোমাদেরকে, আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করো না বন্ধু। একজন মুসলমান পরিচয় দেওয়ার পরেও কখনোই নামাজ পড়তে মন চায় না, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত ছুটে যাচ্ছে। এত গাদ্দার হওয়া ঠিক না রে ভাইয়া, এটা কিন্তু বাড়াবাড়ি। এত গাদ্দার হওয়া উচিত, এত অহংকারী হওয়া উচিত। সামান্য টাকা রোজগার, পয়সা, সামান্য কামাই রোজগারের কোনো স্থায়িত্ব নেই, কোনো কিছুর কোনো স্থায়িত্ব। এই সুস্থ, এই অসুস্থ, এই হাসি, এই কান্না, এই জীবিত, এই মৃত, এই সবল সুস্থ, এই রোগাক্রান্ত, এই জীবন, এই জীবন। কোনো প্রযুক্তি, কোনো মেশিন, কোনো আধুনিকতার উপরে ভরসা করা ঠিক না। এই যে আজকে 5-6 দিন বা 4-5 দিন নেট নাই, এখন এটা তো পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি, তো কেউ নাইনি বলেন, কথা বোঝেন নাই আপনার? হ্যাঁ, এখন তোমরা কেমনে চলতে আছো বাপ? আরে আমার খুব টেনশন তোমাকে লাগে, আমার বেশি টেনশন। আমি আজকে আমার বাসাতেও বলছি, আমার বিবির কাছেও বলছি যে আমার চিন্তা লাগতেছে, আরে ফুলান্ডি কেমনে চলতে আছে, আহারে কষ্ট। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যে বেডি চালানো অভ্যাস, নর্তকী দেখে অভ্যাস, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা যার নারীর ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য না দেখা সময় কাটতো না। বেচারা কি পরিমাণ কষ্ট আছে, তার রাতটা কেমনে যাইতে আছে, দিনটা কেমনে তেজে এখনো বিষ খাইছে না, এটাও তো ঠিক। আর যদি সপ্তাহখানিক এরকম থাকে, আশা করা যায় লাখ লাখ বড় মোবাইল দিয়ে মানুষে কটকুড়ি খাবে। কটকুড়ি বুঝছেন না? ওই বাঙালি দোকানদারের কাছে যে কটকুড়ি, হাওয়াই মিঠাই খাবে। হ্যাঁ, এজন্য কোনো কিছুর উপরে, দুনিয়ার এই বিষয়গুলোর উপরে ভরসা করতে নাই বা কোনোটারই স্থায়িত্ব নেই। পৃথিবী অনেক আগায় গেছে, তো এখন আজ 5 দিন যে আবার প্রথম থেকে। আমরা ছোটবেলায় কইতাম আর কি, ছোটবেলায় আমরা যে সময় প্রাইমারিতে, তো আমাদের দেশ, আমার বাড়িতে হলো লাকসাম, ওইটা যে থুকু, মানে প্রথম থেকে আবার হয়েছে না, বিভিন্ন খেলার মধ্যে কইতো এটা যে হয়েছে না আবার পয়লার থেকে, প্রথম থেকে। তো এখন তো শেষ। হ্যাঁ, এজন্য বললাম, আমার এই ছোট্ট, আমার বয়স 43 চলে, তাহলে আমার যদি 10 বছরের পর থেকে পুরা বুঝ হয়,
তাহলে আমার এই 10 বাদ দিয়ে হলো 33। এর মধ্যে আমি ডাক পিয়নের চিঠি আমি দেখছি, টেলিগ্রাফ আমি দেখছি, এরপরে আপনার ওই আগের অ্যানালগ যে টেলিফোন, ফোন এমনি এমনি অক্ষর ঘুরে ঘুরে রিং করতে, এটা দেখছি। এরপরে আপনার মোবাইলের আধুনিক মোবাইল হ্যান্ডসেট, বড় বড় 10 টাকা মিনিট দোকানে গিয়ে নাম্বার দিতাম, ওই বেড়ায় কল করায় দিত, কথা বলতো, এমনি ছিল না আগে, ওইটা দেখছি। এইটা আধুনিক হইতে হইতে এখনকার এই প্রযুক্তি। তাহলে আমার 33 বছরের ভিতরে আমি কত, ও ফিতাওয়ালা ক্যাসেট এটা দেখছি, ওই চ্যাপটা চ্যাপটা যে সিডি ডিস্ক যে পাতলা, এগুলো দেখছি। কই এগুলো কই এখন যদি কোনো কবিরাজে বলে যে একটা ফিতাওয়ালা ক্যাসেটের ফিতা লাগবে আমার কবিরাজের তাবিজের মধ্যে দমনের লাগে, এটা খুঁজে পাইতে তো কষ্ট হবে। কথার কথা, তাহলে বুঝাইতে চাইলাম কোথা আমার 33 বছরের ভিতরে আমি কত কিছু বদলে গেল। তোমরা বন্ধু আগামী 33 বছর যদি তোমরা বাইচা থাকো, এই যুবক তুমি যেই তামসা করতেছ, 24 ঘন্টা জিন্দিগি নারী ছবি আর বন্ধুদের আড্ডা, না দুনিয়ার কোনো কর্ম। আরে বেটা, এই লম্বা হায়াত যদি মাটি কাটতা তো এতদিনে বহু মাটি কাটতা, যদি আলু ক্ষেত করতা তো অনেক আলু উঠাইতে পারতা তুমি। না দুনিয়ার কোনো কর্ম করলা, না আখিরাতের কোনো বন্দিগি করলা, হারে না ফরমান তুমি করলাটা কি করো, অপদার্থ করলাটা কি? এই হায়াত এমনি শেষ করে দিলাম। যৌবনের এই সুন্দর 5 বছর 10 বছর 14 15 16 17 18 19 20 22 বছরগুলো এমনি নষ্ট করে। বিশ্বাস করেন, আমি আমার আবেগে অনেক সময় অস্থির হয়ে যায়, যারা করছেটা কি। হযরত যায়েদ ইবনে সাবিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সে ওনারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন। আবু বকরের জামানায় হযরত আবু বকর যখন খলিফা হয়েছেন, ওনারে বলছিলেন, যায়েদ, আল্লাহর কোরআন সাহাবীদের কাছে নবীজির জামানায় যার কাছে যেটুকু লিখিত ছিল, নবীজির জামানায় কোরআন শরীফ একসাথে লিখিত হয়েছে, পুরা কোরআনই একসাথে জমা করা ছিল না। কথা বুঝেন না? কারো কাছে 2 আয়াত, কারো কাছে 2 সূরা, কারো কাছে 10 আয়াত, যে যেদুর লেখায় রাখছে এদুর ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন শরীফ একসাথ করবে প্রথম। এখন কাজটা করবে কে? এই লক্ষ সাহাবীর কাছে তালাশ করতে হবে কার কাছে কদ্দুর আছে, সব একসাথ কইরা যাচাই বাছাই কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা সিরিয়াল দেওয়া, ঠিক করা, এটা বিশাল কাজ, অনেক বড় প্রকল্প। কথা বুঝছেন কিনা? এই কাজটা করার জন্য সাহাবীদের যখন পরামর্শ বসছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেহেতু খলিফা, উনি প্রস্তাব দিছে যে আমার প্রস্তাব হলো নবীজির সাথে কোরআন শরীফ যারা ওয়াহি লিখছে তার মধ্যে সবচেয়ে প্রধান ওহি লেখক ছিল নবীর এই সাহাবী যায়েদ ইবনে সাবিত, যিনি মাত্র 13 বছর বা 12 বছর বয়সে নবীজির সাথে থেকে আল্লাহর কোরআন লিখতেন। নবীজি বললে লিখতেন, কাজে এই এখন তার বয়স 16। ওনাকে বলছে, আবু বকর সিদ্দিক বলছে, ওরে ডাকো, আমি দায়িত্বটা ওরে দিতে চাই। মাত্র 16 বছরের সাহাবী, কসম খোদা। ওনারে ডাকছেন হযরত আবু বকর সিদ্দিক, ডাইকা বলছেন, কোরআন সংকলনের এই মহান কাজ তোমাকে দিতে চাই যায়েদ ইবনে সাবিত, তুমি পারবা? কিতাব স্পষ্ট আমি নিজে পড়ছি, আরবি কিতাব। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছেলের একবার শুনো, একজন শুনো। 16 বছরের সেই সাহাবী বলছে, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন, পারবো কিনা? আপনি যদি বলেন এই পাহাড়, হাতের ইশারা দিয়ে সামনে, আরব তো সবই পাহাড়, হাতের ইশারায় পাহাড় দেখাইয়া বলছে, আপনি যদি বলেন এই পাহাড়, লাউ নাকালতু হাযাল জাবাল মিন মাকানিন ইলা মাকানিন লা ফাআলতুহা, আমারে যদি বলেন এই পাহাড় এই জায়গা থেকে আরেক জায়গায় স্তূপ দিতে, আমি সেটাও তো পারবো। আমি না নওজোয়ান, আমি পারবো না তো কে পারবে?
মেহনত আমি করতাম না তো করবেটা কি? 80 বছরের সাসানি করবে তো নওজোয়ান, ঠিক কি না বলেন? করবে তো নওজোয়ান। আর 16, 17, 18, 20, 25 বছরের নওজোয়ান অপদার্থরে দেখলে কি আজ্ঞায় না ফিচ্ছায় বুঝা যায় না, আসে না কান্দে, প্লাস্টিক না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, এটাও বুঝা ভাল লাগে না। কিছু কইবে না যে তোর বাপের কদ্দুর বাড়ির মধ্যে করে বাতি দেবিদ্যার কদ্দুর দিয়া ফাইতাম না, ফাইতি না ফাইতাম না রে, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, দেখতে ভাল লাগে না। আমার এক ছাত্র, আমার জীবনে একজন ছাত্র আমি পাইছিলাম, তারে জিজ্ঞাসি পড়া কও, পারি না। আমি বলে পারো না, পারি না দেখে যে পারি না। আমি আস্তাগফিরুল্লাহ, এরকম কথা আমার 14 গোষ্ঠী জীবনে শুনছে না। এটা কি কইলে তুই? পারি না দেখে হে পারে না, বিশ্বাস করো না। এই জীবনে একজন ছাত্র আমি দেখছিলাম, আমার মনে আছে এই ছেলেটার কথা, হে কয় আমি পারি না দেখে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার নওজোয়ানকে হিম্মত দান করেন। তো আল্লাহ তাআলা এত শক্তিধর মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাহলে আল্লাহ পারে কিনা বলেন? পারবেন কিনা বলেন? অতএব এটা সূরা হুদের কথা। এখন এই আয়াতটার বক্তব্যটা কি? এই আয়াতের মূল বক্তব্য হলো একটা ছোট্ট কথা। সেটা কি? একেবারে ছোট্ট একটা কথা শুধু আল্লাহ বুঝাইতে চাইছে যে মানুষ হিসাবে আমরা এখানে যারা বসছি, আমাদের মুসলমানদের, আমাদের বর্তমানে অধিকাংশ মানুষের জেহান, বুদ্ধি, বিবেক, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, আমাদের জীবনের একটা বড় বিষয়। সেটা কি? প্রত্যেকের মাথায় টেনশন, উপার্জন, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর সংসার, পরিবারের জন্য খাদ্য, খাবার, আসবাবপত্র, ঘর বাড়ি, দালান কোঠা, জায়গা জমি, খাট পালং, সোফা, ফার্নিচার, বিদেশ, বিয়া, এই মিলাইয়াই আমাদের জীবন। একজন বাবা, একজন অভিভাবকের 24 ঘন্টার ফিকির সংসারের, বউ বাচ্চার লেগা, খানা, খাদ্য, আয় রোজগার, টাকা পয়সা, দালান, বিল্ডিং, ঘর, এই আমনে জিগাইবেন চাচা। আমি প্রায় বলি 60 বছরের চাচারে জিজ্ঞাসা করবেন, চাচা কি অবস্থা আল্লাহর রহমতে, সংসারের কদ্দুর কি করলেন? বলবে আল্লাহর রহমতে হুজুর আপনার উপর দোয়ায় তারা 3 জন বিদেশ। এই যে একটা ওনার ক্রেডিট। 2 নাম্বার, তারা সারিগা মাইয়া 4 জন মেয়ে বিয়ে দিছে। বাড়িতে এখন বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহ কপা, রাজ কপা, সৌভাগ্য, ভিত্তে টাইলস, টাইলসের মতে এখন ফ্যামিলির সবাই এখন টাইলসের মতো। ওনার জীবনের অর্জন, ওনার জীবনের সফলতা। 1 সেট খাট, আরে 2টা খাট, 1 সেট সোফা, 6টা চেয়ারওয়ালা একটা ডাইনিং টেবিল, 2টা আলমারি, লেফট তোষক, 12টা চার কাপ, 2 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাড়ি। ঠিক নেই কথাটা? আর হইলো ভাত তরকারি, আর হইলো খাইয়া টাইয়া ভালো আছে, ভাত তরকারি, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, দুন্দুল, করলা, এই মিলাইয়া ভালো, মানে এই শেষ ওনার হিসাব। আহা মুসলমান, তাইলে আখিরাত কোথায়? কবর কোথায়? মিজান কোথায়? ফুলসেরাত? আমি দেরি করছি না, এটাই কথা। এগুলো কোথায়? আপনার স্ত্রীর আখিরাত কোথায়? আপনার ছেলেটার আখিরাত কোথায়? আপনার মেয়েটার আখিরাত কোথায়? আপনার নিজের আখিরাত কোথায়? স্ত্রী সন্তানের আখিরাত কে সাজাবে? আপনার নিজের আখিরাত কে সাজাবে? অথচ আল্লাহ তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছে, বান্দা, হে মুমিন, তুমি তোমার নিজের এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে কথা তো ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করা। আল্লাহ কোরআনে বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে, হে পরিবারের অভিভাবক,
তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে কথা তো ছিল নিজের এবং পরিবারের ইবাদতের ফিকির, কথা তো ছিল নিজের এবং পরিবারের জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির, সেটা কোথায়? এগুলো তো বুঝলাম, ঘর বাড়ি দালানের হিসাব। কিন্তু ছেলেটা যে আজকে আপনার ঘরে বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ফুট, আপনার নাতি, এটা আপনার মেয়ে বেপর্দা, এটা আপনার স্ত্রী বেপর্দা, আপনার ঘরে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান চলে, আপনি প্রতিদিন সুদের টাকা ওজনে কম দিয়া ধোকাবাজি বাটপারি 2 নম্বরই করে টাকা রোজগার করেন। তো এদের ঈমান কোথায়? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? শুধুই কি আল্লাহ আমাদেরকে রিজিকের দায়িত্বই দিছিলেন? কথা বলেন না কেন? শুধুই উপার্জন, খাদ্য, খাবারের এই ফিকিরের জন্যই আমাদেরকে জীবন দিছেন? বলেন না চাচা, এই শেষ কথাগুলো বলেন, এই হায়াতের মাকসাদ এটাই, এই কথাটাই শেষ। আল্লাহ বলছেন এখানে দেখেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে আমার বান্দা, বিশ্বাস করো এই জমিনের কায়নাতে, এই আসমানের নিচে সাতবক জমিন পর্যন্ত যত মখলুক আমার বিচরণ করছে, আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি। শুধু তোমরা মানুষ না, বরং আমার সমস্ত মখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ বলেন আমি নিজে নিজের কাঁধে ফরজ দায়িত্ব হিসাবে তুলে নিলাম, আবশ্যক করে নিলাম। ইল্লা আলা ফরজ বুঝা মানে বাধ্যতামূলক করে নিলাম। আমি ওয়াদা দিলাম আমি রিজিক দেব তোমারও পরিবারও। নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব পুরা ফ্যামিলি। লা নাসআলুকা রিজকা, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদের কারো কাছে রিজিকের জন্য সাহায্য চাই না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকে রিজিক দেব, তোমাদের পরিবারকে রিজিক। আহারে বাস, এই সত্য কথাটুকু আমরা কেন বুঝি? আমি মরে গেলে আমার জিফুত বউ বাচ্চা কেমনে চলবো, এই জন্য উনি এত লাইনে চিটারি করতে আছে। হ্যাঁ, কিস্তি নিছে কেন? হেবড়া মরে গেলে তার কামাই বন্ধ পৃথিবীতে, উনি তো শেষ পৃথিবীতে উপার্জনকারী, কামাই করুন না সালাক, এবারে শেষ। এরপরে কোনো পৃথিবীতে আর কামাই রোজগারি হতো না। এটাই কথা ছিল। কই দাদা মরে যাওয়াতে বাপ কি উপার্জন বন্ধ করে দিছে? তো বাপ মরলে ফুত উপার্জন বন্ধ করবে কেন? কথা বলে কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছুর ভান্ডার, অগণিত ভান্ডার আমার কাছে আছে বান্দা, তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি সব কিছু পরিমাণ মতো নাজিল করি, একসাথে দেই না রে বান্দা। আপনার যদি আপনার 3 ছেলে মনে করেন 4টা বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে 6 জন, আপনার গো যা কিছু আগামী 30 বছরের লাগবে, মনে করেন পেঁয়াজ এখন দিয়া লাগ তো আপনি কোরআন দিবেন 30 বছরের পেঁয়াজ আপনি রাখবেন কোথায়? রিফুচ্ছে যেত না। কথা বলেন না। আপনার গো চাষা আগামী 10 বছরের আপনার ফ্যামিলির আলু দিয়া লাগ, তা আল্লাহ এটাই বলছে বান্দা আমার কাছে আছে, আমার কাছে আছে তো, কিন্তু আমি পরিমাণ মতো কি করি? নাজিল করি। আমি একসাথে দিলে তুমি রাখবা কই? এটা ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন, অতএব আপনারা দয়া করে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, বান্দা শুনো আমার প্রতিটা সৃষ্টি, প্রতিটা মানুষ কখন দুনিয়ার হায়াতে কোথায় কোথায় থাকবে এটাও আমি জানি। ওয়া মুস্তাওদাআহা, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে এটাও জানি। আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ কখন থেকে জানেন? আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আসমান জমিন সৃষ্টির কমপক্ষে 50,000 বছর আগে আমার লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। প্রতি লোকমা, প্রতি বিন্দু, প্রতি নিঃশ্বাস। এক পিঁপড়া কতটা নিঃশ্বাস ফেলবে খোদার কসম লেখা আছে, এক মানুষ কতটা নিঃশ্বাস ফেলবে। এক নদীতে কতটা ঢেউ আসবে, কতবার জোয়ার হবে, কতবার ভাটা হবে, এটা তাকদীর লেখা আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না,
মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সমস্ত কিছুর কুল কায়নাতের তাকদীর আল্লাহ লিখেছে।